ছাবা নিয়ে কেন এত হাইপ আমি সেটা একেবারেই বুঝতে পারছি না। আসলে কিছু চেনা টেমপ্লেট ছাবাতে আছে যে খুব ব্রুটাল কিছু সিন থাকতে হবে, ভায়োলেন্স মারাত্মক থাকতে হবে, অ্যাকশন সিনে কিছু স্লো মোশন থাকতে হবে, খুব লাউড অভিনয় থাকতে হবে, আজকাল যেগুলো লোকে পছন্দ করে আর কি। এছাড়া হাইপ তৈরি করার একটা কৃত্রিম চেষ্টা থাকবে, তাছাড়া দেশাত্মবোধকের একটা ব্যাপার থাকবে। তো সেই টেমপ্লেটে সব ঠিকঠাক ফিট করানোর চেষ্টা করেছে ছাবা সিনেমাটা, যেটা আমার খুবই প্রেডিক্টেবল লেগেছে। সিনেমাটা প্রেডিক্টেবল, কোনো গল্প নেই। ভিকি কৌশল একটা শেডেই অভিনয় করে গেছে, একদম লাউড একটা অভিনয়। ভিকি কৌশলের সেরা অভিনয় যারা বলছে, কেন বলছে আমি জানি না, সেরা খারাপ অভিনয়ের মধ্যে অন্যতম হতে পারে এটা বরঞ্চ। শ্যাম বাহাদুর একবার দেখলে তারা আশা করি আর এটা বলবে না। শ্যাম বাহাদুরের অভিনয় আমার অনেক ভালো লেগেছে, বেটার লেগেছে। ছাবাতে কোনো ক্যারেক্টারই দাঁড়ায়নি। আশুতোষ রানা কেন ছিল, কেন হঠাৎ মারা গেল বুঝলাম না আমি। হঠাৎ একটা সিনে শেষ, অত বড় একটা ক্যারেক্টার। বেশ কিছু সিন লেগেছে খুব বেশি অকারণে ড্র্যাগ করা হয়েছে। কিন্তু ছাবাতে যেটা সব থেকে ভালো লেগেছে আমার, অক্ষয় খান্না এক্সপেকটেশন ছিল ভালো করবে এবং ভালো করেছে। আমি ভিডিওতে এটাই বলেছি যে ঔরঙ্গজেবের থেকে বেশি ঔরঙ্গজেব হয়ে উঠেছে অক্ষয় খান্না। বডি ল্যাঙ্গুয়েজ থেকে আরম্ভ করে সবকিছু, মেকআপ টেকআপ সবকিছু খুব দুর্ধর্ষ হয়েছে। ডায়লগ কত কম ছিল, তাও ফেসিয়াল এক্সপ্রেশন কত সুন্দর দিয়েছে, এটা ভালো লেগেছে। তবে মেকআপটা আরেকটু বোধহয় ভালো হতে পারতো, এটা আমার মনে হচ্ছে। ঔরঙ্গজেব আমার ধারণা আরো লোক আছে। আর অ্যাকশন ভালো লেগেছে, কিন্তু খুব বোরিং লেগেছে, কোনো আপস এন্ড ডাউনস নেই। অ্যাকশনের ক্ষেত্রে লাফ দেওয়ার যে সিনগুলো, সেই সিনগুলো দেখে মনে হয়েছে খুব কৃত্রিম, মানে দড়ি ধরে লাফ দিচ্ছে এরকমই লাগছে। ভিএফএক্স বাজে লেগেছে সিংহেরটা। হিস্ট্রিকে তছনছ করে দেওয়া হয়েছে আর কি। যারা সত্যি হিস্ট্রি পড়ে সিনেমাটা দেখতে যাবে তারা দেখবে এটা তার উল্টো দিকের সিনেমাটা আর কি। হিস্ট্রিতে শম্ভুজি আসলে অতটা গ্লোরিফাইড নয়, বরঞ্চ শিবাজি কোথাও গিয়ে ছেলেকে নিয়ে অসন্তুষ্ট ছিল। শিবাজি বাবা হয়েও সে অসন্তুষ্ট ছিল কোথাও গিয়ে। আশা সমালোচনা করবো না, অনেক বেশি হয়ে গেছে।